বিসমিল্লাহির এম এ জলিল মডেল মাদ্রাসা ও বাইতুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্সে ও এলাকাবাসী উদ্যোগে 2 দিন ব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলে সম্মানিত সভাপতি আল্লাহ হাকিম হাফেজ মাওলানা আব্দুল জলিল উপস্থিত আছেন এরশাদ টঙ্গী এরশাদ নগর আঞ্জুমান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান কাশিমি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবর্গ, এলাকার মুরব্বিয়ান, মুসল্লি ভাইরা এবং বাড়িতে বসে পর্দা আড়ালে যে সকল মা বোনেরা আমার বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা সাধারণত দাঁড়িয়ে বক্তব্য রাখি, যেহেতু আমাদের প্রথমে হলো যে ভোটের মাধ্যমে তো পাশ করতে হয়, যে যারা এখানে আছেন তারা যেন আমাদের কথাটা শুনতে পারে, যে আমি দাঁড়িয়ে সম্মান দিয়ে আপনাদের সামনে কথা বলছি। আর দ্বিতীয় ব্যাপার হলো, আমরা তো বক্তব্য রাখি 5 মিনিট 10 মিনিট কিংবা আরও কিছু বেশি সময়। যাদের বক্তব্য শোনার জন্য সত্যিকার অর্থে আপনারা আসেন, ওনারা কিংবা প্রধান বক্তা, ওনারা তো অনেকক্ষণ বক্তব্য রাখেন, 15 মিনিট 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা, তার চেয়েও বেশি। এবং ওনাদের অনেকের বয়স একটু সিনিয়রও, 60 65 70 বছরও হয়, তো ওনাদের জন্য 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে বক্তব্য রাখা একটু কষ্ট। সেজন্য আরাম এসে 2-3টা মাইক নিয়ে খাতির জমা বক্তব্য রাখে, যাতে আপনারা উনিও মনোযোগ দিয়ে আপনাদের যা বলতে চায় বলতে পারেন, আপনারাও মনোযোগ দিয়ে যেন সেই কথাগুলো শুনতে পারেন। আর আমরা তো 5-10 মিনিট বলে টুলে যা পারি, যা ইচ্ছা, কখন কোনটা বলবো সেটা জানি না, যখন মনে আসে সেটা বলে চলে যাই। এটাই রেওয়াজ এবং সেই রেওয়াজ আমরাও ফলো করতেছি। ওয়াজ মাহফিলগুলা এই কারণে আয়োজন করা হয় যে এখানে যারা বক্তব্য রাখেন তারা দীর্ঘদিন অনেক অভিজ্ঞতা অর্জন করে, অনেক বইপত্র পড়ে এবং অনেক অনুষ্ঠানে বছরকে বছর তারা হাজার হাজার লোকের সামনে, লক্ষ লক্ষ লোকের সামনে এইসব ইসলামের কথা, মুসলমানদের কথা, আমাদের প্রিয় নবী আদর্শ নীতির কথা, আমরা কীভাবে শুদ্ধিভাবে নামাজটা পড়তে পারি, কি আমল করলে আমরা বেশি বেশি সওয়াব পাবো, বাবা মার প্রতি আমাদের কর্তব্য কী, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব কী, এবং একজন অসুস্থ মানুষকে কিভাবে সেবা করার জন্য এগিয়ে যাওয়া যায়, একজন কবর জিয়ারত করলে কি কি সূরা পড়তে হয়, এই অনেক কিছু আমরা কিন্তু এখনো ভালোভাবে জানি না। এখানে যারা বলেন তারা এত সুন্দরভাবে গুছিয়ে বলেন, আমরা কিন্তু নিজেদের ভুলগুলা বুঝতে পারি এবং আমরা নিয়ত করি যে আগামী দিনের জন্য আমরা ভালো হয়ে, শুদ্ধ হয়ে, আমাদের ইসলামের পথে, আল্লাহ তাআলার নির্দেশের পথে, নবী রাসূলরা যেভাবে তার জীবন অতিবাহিত করেছেন সেগুলোর জন্য মেনটেন করে আমরা জীবনটা পাড়ি দিতে পারি। এবং মাহফিলের শেষে কিন্তু একটা দোয়া হয়, দোয়াটা হলো আল্লাহর কাছে মাপ চাওয়া আমাদের পরিবারদের জন্য অতীত দিনে, এবং অনেকে কান্নাকাটিও করেন এবং মাপ চান। তারপর আমরা নিয়ত করে বাড়ি ফিরে যাই যে আগামীকাল থেকে আমি ভালো হয়ে চলবো, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়বো। এবং আমরা কিন্তু অনেক সময় গাফিলতি করে জামাতের নামাজ পড়ি না, মনে করি যে আচ্ছা আজান দিয়েছে, বাসায় একা একা নামাজ পড়ে নেব। কিন্তু নিয়ম আছে, বিধান আছে যে গাফিলতি করে একা নামাজ পড়ার প্রয়োজন নাই, এটা ঠিক না। আপনি জামাতে নামাজ পড়বেন, আপনি দেখবেন যে জামাতে ইসলামের নেতৃত্বরা কোনো মিটিং টিটিং করলে আজান দিনের সাথে সাথে মিটিং বন্ধ করে পাশেই মসজিদ পর্যন্ত কখনো যায় না, মসজিদ দূরে থাকে, পাশেই কিন্তু নিজেরাই একজন ইমামতি করে জামাতের ব্যবস্থা করে। এবং এটা নিয়ম আছে যে আপনি জামাতে নামাজ পড়লে 25 গুণ, মতান্তরে 27 গুণ আপনার সওয়াবের ভাগিদার হবে। কিন্তু আমরা কিন্তু অনেকে গাফিলতি করি, সেই নামাজ পড়ি না। এবং যাদের সাধ্য আছে তারা কিন্তু নিয়ম আছে যে আপনি কিন্তু জীবন দশায় স্বাবলম্বী, যারা অর্থনৈতিক স্বাবলম্বী
তাদের জীবন দশা কিন্তু হজ করাও কিন্তু বিধান আছে। আপনি গাফিলতি করে হজ না করলে এটার জন্য কিন্তু আপনার গুনাই হবে। এবং আরও কিছু ব্যাপার আছে যে এটা হুজুর আরও ভালো জানেন, যে মসজিদে হারাম, যেটা মক্কা শরীফে সবচেয়ে বড় পবিত্র সবচেয়ে মসজিদ, ওখানে প্রতি রাকাতে নামাজ পড়ার জন্য 1 লক্ষ গুণ সওয়াব। শুধু তাই না, যদি রমজান মাসে যান প্রতি রাকাতের জন্য 1 লক্ষ পর আরো 70 গুণ সওয়াব। এটা হুজুরদের ভাষা, আমার ভাষা না। আমরা হুজুরদের কাছে 3 দিন শিখেছি। আর হয় কি, আমার কিন্তু এই রাজনীতির কারণে 15 বছর একবার জেলে যেতে হয়েছে। জেল তো আবার নামাজের খুব ভালো জায়গা, সব বড় বড় আলেমরা তো জেলখানায় ছিল আমাদের সাথে। তাদের কাছ থেকে কিছু কিছু শিখছি, এবং কিভাবে চলা উচিত, কি কি করলে সব হিসাবেন সেগুলা। এই যে আমরা ধরেন কসম নামাজের নিয়ম আমরা অনেকে জানি, তারপর আপনাদের উদ্দেশ্যে বলছি যে 49 মাইল অথবা 78 কিলোমিটার যদি আপনার নিজ বাড়ির থেকে এক জায়গায় যান সফরে, সেটা যদি 15 দিনে কম হয়, তাহলে কিন্তু আপনার এই যে 3টা নামাজ 4 ওয়াক্ত করে, ফরজ নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এশার নামাজ, আপনি 4 রাকাত করে পড়ার দরকার নেই, 2 রাকাত করে পড়লেই হবে। এটা একটা বিধান করে দিয়েছে। কারণ আপনি তো অনেক রকম ঝুট ঝামেলা আছেন, কোথাও প্লেনে যাচ্ছেন, লঞ্চে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, রাস্তায় অনেক রকম সমস্যা থাকতে পারে। এখন কেউ যদি গাফিলতি করে মনে করে, কেন আমি সুযোগ পাইছি, আমি তো কক্সবাজার চলে এসেছি, এখন আমার রুমে আমি 4 রাকাত নামাজ পড়বো, এটা কিন্তু ঠিক না। এগুলো সব নিয়মের মধ্যে আছে। আপনি গায়ের জোরে, আওয়ামী লীগ যেভাবে দেশ চালাইছে, গায়ের জোরে যদি এইসব নিয়ম নিজের উপর অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। এই কথাগুলো আমাদের মতো মানুষ বললে এটা গুরুত্ব বহন করে না, আপনারা মানবেন না। যে ডাক্তার সালাউদ্দিন সাহেব, সাবেক এমপি সাহেব কি এগুলো যাই না শুনা করতেছে, বুঝা করতেছে, নাকি ঠিক করলো? ওনারা যখন বলবেন যে না হুজুর তো মিথ্যা বলতে পারে না, হুজুরের মতো তো আর কে জানে, সেজন্য ওনারাই একটু বলুক, আমাদের মুখ দিয়ে এটা আমরা বলতে চাই না। কিন্তু আমরা যেন সবাই যার যার নিয়মটা মেনে চলি, যাতে পরকালে, কারণ আপনি যত কিছু করেন হিসাব কিন্তু আপনার মারা যাওয়ার পরে হবে। এবং আপনি বেহেশতে যাবেন কি যাবেন না, এটা প্রথম হিসাব কিন্তু যে আপনি সাবালক হওয়ার পর আপনি কয় রাকাত নামাজ পড়েছেন, এবং ফজর রাকাত ফরজ নামাজ ঠিক মতো পড়েছেন কিনা, কতগুলা কাজা হয়েছে, কতগুলা পড়েন নাই, এগুলা হিসাবের উপর ভরসা করেই কিন্তু আপনার বেহেশত যুগে হিসাব হবে। তাই আমরা যদি মুসলমান, আমরা বিশ্বাস করি এবং এটা সত্যি যে আমাদের মারা যাবো, আমরা মারা যাবো, সবাই মারা যাওয়ার পর আমাদের হিসাব নিকাশ করেই আমাদের শাস্তি, আমাদের পুরস্কার, আমাদের বেহেশত, আমাদের দুজক, এগুলা কিন্তু হিসাব নিকাশ তখনই হবে। এবং এগুলো সব হিসাব নিকাশ আছে। আজকাল আমরা ডিজিটাল যুগে অনেক কিছু মোবাইলে দেখি, আর আল্লাহ কম্পিউটার কি জিনিস সেটা আপনারা সময় মতো পেয়ে পাবেন। অতএব আল্লাহকে ভয় করেন। এবং আরেকটা জিনিস হলো বাস্তবতা, কিছু ভালো কাজ না করলে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে কে রক্ষা করবে এটা ভুলে যান, রক্ষা কিন্তু আল্লাহই করে। এখন আপনার পুঞ্জিতে যদি কিছু না থাকে, আপনি দেখবেন যে ওই যে আপনার ফার্স্ট ডিভিশন 60% নাম্বার পেলে তো ফার্স্ট ডিভিশন, A+ হলো 80% নাম্বার পেলে। এখন আগে তো আমরা যখন ছিলাম তখন গ্রেডিং সিস্টেম ছিল না, তা আপনার এভারেজে পাইতে হয়। এক সাবজেক্টে 90 পেলেন, এক সাবজেক্টে 70 পেলেন, দুইটা মিলে করে 80 হলো। তা আপনি কিছু যদি ভালো কাজ না করে যান, আপনি যখন বিপদে পড়বেন, একটা অন্যায় করলেন, তখন আল্লাহ ধরতে বুঝে ও খালি মাইনাস মাইনাস মাইনাস, ওরে তো আমার পুরস্কার দেওয়া লাভ নাই, তো কিন্তু শাস্তি দুনিয়াতে অনেক কিছু শুরু হয়ে যাবে। কিছু ভালো কাজ জীবন দশায় করেন, যাতে বিপদে পড়লে আল্লাহ আপনাকে রক্ষা করে, এটা মাথায় রেখেন। আর অনেক বছর পরে এখানে আসলাম, তো এখন নিজের সম্বন্ধে 2-4টি কথা বলি। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাশ করে পালিয়েছি। 81 সালে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হইলাম। 87 সালে MBBS পাশ করলাম, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। এটা ডাক্তারি বিদ্যা, মানে বেসিক ডিগ্রি বাংলাদেশে। তারপর 5 বছর সরকারি চাকরি করলাম BCS পাশ করে। তারপর 96-এর নির্বাচনের আগে সরকারের নিয়ম হলো যে সরকারি চাকরি করলে পদত্যাগ করে ইলেকশনে যেতে হবে, নাহলে মনোনয়নপত্র বাতিল হবে। তাই আমি 96-এ রিজাইন করে 96-এ আপনাদের ভোটে ধানের শেষ মার্কা নিয়ে এই এলাকায় এমপি হলাম।
আবার 2001 সালে ধানের শেষ মাকে নিয়ে দ্বিতীয়বার এমপি হলাম। আমার বাবার নাম দেওয়ান ইদ্রিস। উনি 45 বছর আশুলিয়া ইউনিয়নে 1943 থেকে 88 সাল এবং পরবর্তীতে ইয়াকো ইউনিয়নের 9 বার পরপর চেয়ারম্যান হয়েছে, মাঝখানে কেউ চেয়ারম্যান হয়নি। এবং উনি 90 সালে মারা গেছেন এবং 86, 88 এবং এই সালে বিএনপি ইলেকশনে যায় না এবং 79 সালে উনি ধানের শেষ মাকে নিয়ে এই সাভার এলাকার সংসদ সদস্য হয়েছিলেন। আমার ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব 2 বার 2003 সালে এবং 2011 সালে ইয়াকো ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। 2014 সালে আপনাদের ভোটে সে ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই এই ইউনিয়নে 1984 থেকে 2011 27 বছর একটানা চেয়ারম্যান ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। শেখ হাসিনা তো আমাদের 15টা বছর খেয়ে ফেলেছে। এখনো যে সুস্থ আছে এটা আল্লাহ উসিলা। আল্লাহ যতদিন হায়াত রাখছে সেদিন তো এদের উসিলায় তো আর কিছু হবে না, আল্লাহ আমাকে রক্ষা করছে। আমি 3 বার জেল খাটছি, মামলা হইলে তো আমাদের নামে মামলা হয়। আজকে পর্যন্ত আমার নামে মাত্র 53টি মামলা আছে। সরকার কইছে এগুলো বলে থাকবো না, কবে যাবো সেটা তো জানি না। এখানে আসার উদ্দেশ্য হলো আপনাদের কাছে দোয়া পেতে আসছি। কতদিন বাঁচতে জানি না। আব্বা মানুষের জন্য কাজ করেছেন, বিপদ আপদে তাদের পাশে ছিলেন। তার সন্তান হিসেবে তার আদর্শ, দলের আদর্শ মেনে আমিও এখন রাজনীতিতে আছি। যদি রাজনীতি করার ইচ্ছা না থাকতো তাহলে এই 15 বছর সব পালিয়ে যায় তার কর্মদেশে। সেটা যেহেতু যাই নাই, বাবা শুয়ে আছেন জিরাপড়ে, আমারও এখানেই পরিণতি হবে যতদিন বাঁচি। যাই যতদিনই বাঁচি আপনাদের পাশে থেকে সাথে থেকে আপনাদের খেল পর্যন্ত করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আর যেহেতু আমি আসছি, আমি ব্যক্তিগতভাবে এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানের জন্য 25,000 টাকা নগদ দিয়ে যাচ্ছি। আমার পরিবারের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, যদি বেঁচে থাকি, যদি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।